হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক কাস্টমাইজ রিবন অর টেপ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কিভাবে কাস্টমাইজ রিবন অথবা টেপ তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখন আমরা কি বলছি যে এখানে আমরা কাস্টমাইজ রিবন বা টেপ আমরা কীভাবে তৈরি করতে পারি, তো সে বিষয়টা বলছি দেখব। এখন এখানে ধরুন যে আমাদের বিষয়টা কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সেলটা আমরা ওপেন করার পরে এখানে আমাদের এই যে এই মেনুগুলো, যেমন আমাদের ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, তার এই মেনুগুলো কিন্তু আমাদের এক্সেলে ডিফল্টভাবে এগুলো দেওয়াই থাকে। তো এই মেনুগুলো ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে আপনার কি করা দরকার, আপনার নিজের মতো করে এখানে একটা আপনার কাস্টম টেপ বা মেনু এখানে আপনার তৈরি করা দরকার, যার ভিতরে কি থাকবে যে আপনি এখানে যখন সেটা কাজ করবেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনার এই বিভিন্ন টেপ থেকে আপনার বিভিন্ন ধরনের কাজ আপনার দরকার আপনার এই কাজের মধ্যে। তো সেটা হতে পারে ধরুন আপনার এখান থেকে হোম থেকে ধরুন আপনার কি দরকার, এখানে র্যাপ টেক্সট, মার্জ সেন্টার দরকার, কিংবা আপনার ধরুন এখান থেকে ইনসার্ট, ডিলেট এরকম দরকার। তারপর আপনার ইনসার্ট টেপে যে আপনার এখান থেকে কিছু দরকার, এখান থেকে আপনার কিছু দরকার। তারপর এখানে ফর্মুলা যে এখান থেকে কিছু প্রয়োজন, মানে বিভিন্ন টেপ থেকে আপনার বিভিন্ন কিছু প্রয়োজন। এই বিভিন্ন টেপ থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এখন আপনি আপনার নামে একটা এখানে টেপ তৈরি করবেন, তৈরি করে তার ভিতরে বিষয়গুলো রাখবেন। তো সেইটা মূলত আমাদের এখানে কাস্টম টেপ তৈরি করার বিষয়টা, আর সেইটা কীভাবে করা যায় এখন আমরা সেটাই দেখবো। আর সেই কাস্টম টেপ বা এখন কাস্টম রিবনটা তৈরি করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো আমাদের এই ফাইল মেনুতে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে অপশনস আছে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে কাস্টমাইজ রিবন, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, আমরা এই যে এখানে আমরা এখানে আসবো কাস্টমাইজ দ্য রিবনের মধ্যে এই যে নিচে লেখা আছে এখানে নিউ টেপ। আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, আমরা নিউ টেপে ক্লিক করব। তাহলে আমরা নিউ টেপে ক্লিক করলাম। বাস নিউ টেপে ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে টেপটা আমরা নতুন যে টেপটা আমরা এখানে তৈরি করলাম, এই নতুন টেপের আমরা এখন একটা নেম দিব এখানে। তো নেম দেওয়ার জন্য এই যে নিউ টেপ এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে এখানে রিনেম, বাস রিনেমে ক্লিক করে এখন ধরুন আমি আমার নামটা দিচ্ছি। বাস ধরুন আমি জসিমউদ্দিন নামটা দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস এখন জসিমউদ্দিন নামে আমার একটা কি হয়ে গেল, এখানে কাস্টম টেপ তৈরি হয়ে গেল। আর এটা তৈরি হলো কোন জায়গায়, এটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এটা আমি উপরে নিয়ে যাব, একবারে শুরুতে নিয়ে যাব। আর শুরুতে নেওয়ার জন্য এই ধরুন আমার এখানে যে ইনসার্ট, হোম এর আগে নিয়ে যাব। নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে দুইটা দেওয়া আছে, এটা দিলে নিচ দিকে আসবে, এটা দিলে উপর দিকে যাবে। তার উপর দিকে নিব, এটা আমরা ক্লিক করি, মুভ আপ, আবার ক্লিক করতে আসি, এই দেন মুভ আপ করে একবার আমরা হোমের আগে নিয়ে গেলাম। তো এখানে আমাদের এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে ধরেন এই যে আমার হোমের হোম টেপের আগে কিন্তু এই জসিম নামে, এই জসিমউদ্দিন এই নামে যে আমি একটা টেপ তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। বাস আসার পরে এখন আমার এই টেপের ভিতরে এখন কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক। তাহলে এখন আমি কি করব, এর ভিতরে যে বিভিন্ন টুলসগুলো থাকে, বিভিন্ন সাবমেনুগুলো থাকে, সেগুলো আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে আমি কি করব, এই এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব। করার পরে যে কাস্টমাইজ দ্য রিবন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আবার এখন আমরা চলে আসলাম। আসার পরে এখানে আপনি যে কোন কোন বিষয়গুলো নেবেন, তাহলে এখন নেওয়ার জন্য আমরা চলে যাব কোথায়, আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে মেন টেপস, আমরা মেন টেপসে ক্লিক করি। মেন টেপসে ক্লিক করার পরে আপনি এখানে যে বিভিন্ন যে আমাদের মেন টেপসগুলো দেওয়া আছে, এই টেপসগুলো এখানে দেওয়া আছে, এই যে এই টেপসগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো নেওয়ার জন্য প্রথমে ধরুন আমরা হোম টেপ থেকে কি নিব, তাহলে হোম টেপটা আমরা এখানে ক্লিক করলাম প্লাসে। বাস ক্লিক করার পর এখান থেকে ধরুন আমরা ক্লিপবোর্ডটা নিব। তাহলে আমরা ক্লিপবোর্ডে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করব। বাস এখানে আমাদের এই জসিমউদ্দিন এই টেপের মধ্যে আমাদের ক্লিপবোর্ডটা চলে আসছে। আসার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে কি নিব, ধরুন অ্যালাইনমেন্ট নিব, অথবা ধরুন আমি এখান থেকে কি নিব, নাম্বার। এই নাম্বারে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করলাম, নাম্বার চলে আসছে। বাস তারপর এখানে আমি হোম টেপ থেকে আর কিছু নিব না। এখন তারপর এটা আমি এখানে মাইনাসে ক্লিক করে আগের মতো করে নিলাম। এখন আমি ইনসার্ট এই টেপ থেকে নিব। তো এখান থেকে আমি কি নিব, এখান থেকে ধরুন আমি নিব টেবিলস। এটা ক্লিক করলাম, টেবিল চলে আসছে। বাস তারপরে ধরুন এখানে আমি আবার কি নিব, এখান থেকে ধরুন আমি নিব স্যাম্পল। তাহলে এটা ক্লিক করলাম, স্যাম্পল চলে আসলো। বাস ইনসার্ট থেকে আর নিব না। এইভাবে আমরা পেজ লেআউটে যাই, পেজ লেআউটে আমি কি নিব, ধরুন পেজ সেটআপ নেব। এটা ক্লিক করলাম, পেজ সেটআপ চলে আসছে। তারপরে এখান থেকে ধরুন আমি আর নিব না। তারপরে এখন চলে যাই আমি অন্য টেবে। তারপরে ধরুন আমি ফর্মুলা থেকে কিছু নিব। তাহলে আমি কি নিব, ফাংশন লাইব্রেরি। ফাংশন লাইব্রেরি নিলাম। তারপরে কি নিব, এখান থেকে ধরুন আমি ফর্মুলা অডিটিং নিব। বাস এখান থেকে আর নিব না। বাস এটা নিলাম। তারপরে ধরুন এখান থেকে আমি কি নিব, ধরুন রিভিউ থেকে আমি কিছু নিব, কি নিব, প্রুফিং নিব। তারপরে এখানে আমি ভিউ এই টেপ থেকে কি নিব, ওয়ার্কবুক ভিউ। বাস এইভাবে আমাদের এখানে এই যে আমার এখানে জসিমউদ্দিন যে আমি টেপটা বা মেনুটা তৈরি করলাম তার ভিতরে এই বিষয়গুলো নেওয়া হলো। তো এখানে নিলাম আমার কি, এখানে যে বিভিন্ন যে আমার এই যে টেপগুলো দেওয়া আছে, এই টেপ থেকে আমার যেইগুলো আমার প্রয়োজন মনে করছে যে এই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন আমার কাজের জন্য, সেগুলো এখানে আমি সুন্দরভাবে সিরিয়াল সাজাই নিলাম বিভিন্ন টেপ থেকে। নেওয়ার পর এখন যদি আমি ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পর এখন ধরুন যে
এই যে আমি যে টেপটা তৈরি করলাম, এই জসিমউদ্দিন নামে টেপ তৈরি করলাম, তার ভিতরে ধরুন এই যে ক্লিপবোর্ড চলে আসছে, নাম্বার চলে আসছে, টেবিলস, স্যাম্বল, পেজ সেটআপ, ফাংশন লাইব্রেরি, তারপর ফর্মুলা রিডিং, প্রুফিং, এই যে ওয়ার্কবুক ভিউ, এই যে বিষয়গুলো নিলাম সমস্ত বিষয়গুলো চলে আসছে। এখন আমি যখন এখানে আমার শিটগুলোর মধ্যে কাজ করব, কাজ করার সময় এখানে আমার যেই বিষয়গুলো আমার মনে করলাম যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই টুলসগুলো কিন্তু এখানে আমি সুন্দরভাবে আমার টেবিলের মধ্যে আমি সাজাই নিলাম, বা সাজানোর পর এখন আমি এখান থেকে কাজ করতে পারবো। তাহলে এই ধরুন এখানে নাম্বারের ভিতরে এই বিষয়গুলো দেওয়া আছে, টেবিলের মধ্যে এই বিষয়, স্যাম্পলের মধ্যে এগুলো প্রত্যেকটা টেবিল সাজাই নিলাম। কিন্তু এখন আপনি চাইলে এখানে যে আমরা এই যে টুলগুলো কি করলাম এখানে নিয়ে আসলাম, আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু একটা নতুন করে আপনার নামে একটা ইচ্ছা করলে আপনি এখানে কি করতে পারেন, আপনি এই যে এরকম নাম্বার, টেবিল, স্যাম্পলের মতো আপনার নামে ইচ্ছা করলে আপনি একটা এরকম সাবমেনু বা টুল আপনি তৈরি করে তার ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন। তো সেটা কিরকম, তো সেটা করার জন্য আমরা আবার চলে যাবো কোথায়, এখান থেকে আমরা আবার চলে যাই আমাদের ফাইলে গিয়ে আমরা অপশনে যাই, বাস অপশনে গেলাম, যার পর আমরা কাস্টমাইজ রিবনে চলে আসি। বাস আসার পরে এখন সেটা করার জন্য এখানে আমাদের এই যে নিউ গ্রুপ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই যে নিউ গ্রুপটা আমরা এর ভিতরে ঢুকাবো। তাহলে ঢোকানোর জন্য এখানে আমরা এই যে নিউ গ্রুপ কাস্টম আমরা এখানে ক্লিক করব, করার পর এটা একটা নেম দিয়ে নিচ্ছি আমি, ধরেন আমি রিনেম করে এটারে। রিনেম করার জন্য এখানে ধরেন আমি নাম দিলাম, জাস্ট ধরেন আমি কি দিলাম, ধরেন 3টা এ দিলাম, জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য 3 দিলাম। এখন এটার জন্য এখান থেকে বিভিন্ন স্যাম্পল আছে, আপনি স্যাম্পল রাখতে পারেন। এখান থেকে ধরেন আমি এটা স্যাম্পল জাস্ট এটা দিলাম, ওকেতে ক্লিক। বাস এখন এইটার ভিতরে আমি কি রাখবো, এই যে এটার ভিতরে ধরেন আমি যেটা রাখবো এই 3টা দিলাম, এর ভিতরে ধরেন এটা একটা গ্রুপ হবে, যেমন ক্লিপবোর্ড একটা গ্রুপ, নাম্বার একটা গ্রুপ, তারপরে যে ফর্মুলা রিডিং একটা গ্রুপ, সেম ভাবে এ নামে একটা আমি গ্রুপ তৈরি করলাম। এর ভিতরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ইচ্ছা করলে আমি রাখতে পারবো। তো এর ভিতরে আপনি কি রাখবেন, তো এর ভিতরে আপনার ধরেন এখান থেকে আমরা কি রাখবো, ধরেন পপুলার কমেন্টস আছে, এখান থেকে আমি কি রাখতে পারি, ধরেন আমি ফন্ট সাইজ রাখবো। তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, এই যে ফন্ট সাইজ চলে আসছে। এখন এখান থেকে আমি আর কি রাখবো, ধরেন পপুলার কমেন্টস থেকে এখানে আমার কোনটা দরকার, ধরেন আমি কি রাখবো, পেস্ট স্পেশাল। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম, তো এটা চলে আসছে। তারপর ধরুন আমি এখান থেকে পপুলার কমার্স থেকে ছাড়া আমি ধরুন কোন জায়গা থেকে রাখবো, ধরলাম অল কমার্স, আমি এখানে গেলাম। তাহলে অল কমার্সে যাওয়ার পরে এখান থেকে আপনি ধরেন যে কোনটা রাখবেন সেটা আপনি সার্চ দিতে পারেন, এখানে অনেক কিছু দেওয়া আছে। কিন্তু এখন আমি যেইটা রাখবো, ধরেন আপনি কি রাখবেন এখান থেকে, ধরেন আমি এখান থেকে প্রিন্টের বিষয় রাখবো। তাহলে প্রিন্টের বিষয় এইভাবে খুঁজতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি যদি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে পিচ আপ দিই, তাহলে পিচ আপ দিলে ধরুন আমার এখান থেকে এই যে পি এর বিষয়গুলো চলে আসলো এখানে, এই যে পি এর বিষয়গুলো চলে আসছে। এখন আপনার পি এর মধ্যে যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিতে পারেন, এই যে বিভিন্ন কিছু দেওয়া আছে আপনার যেটা দরকার। ধরুন এখান থেকে আমি কোনটা নিব, ধরুন আমি পেজ নাম্বার নেব, পেজ নাম্বার নিয়ে এখন আমি এটা ক্লিক করলাম, পেজ নাম্বার চলে আসছে। কিন্তু এখন যদি এই যে এই কাস্টম গ্রুপে না রেখে যদি আমরা এই ধরুন আমাদের এই যে মেইন টেবের মধ্যে আমরা কার্সরটা থাকে, এখানে থাকলে যদি আমি এখান থেকে কার্সর রাখার পরে এখন যদি আমি এটা অ্যাড করি তাহলে কিন্তু যাবে না। যেমন আমি দেখাচ্ছি, যেমন আমি কি নিব, ধরুন আমি এখান থেকে দেখালাম যে আমি কোনটা পেজ হাইপারলিংক এটা নিব। তো এটা আমি যে অ্যাডে ক্লিক করি এখন কিন্তু যাবে না। এটা কেন যাবে না, এই কেন যাবে না, কারণ এইটা হচ্ছে আমার মেইন টেপ। এই মেইন টেপের মধ্যে এইটা হচ্ছে আমাদের এখানে কি একটা গ্রুপের অধীনে থাকবে বিষয়গুলো, এই যেগুলো আমি অল কমার্স দেখালাম। কিন্তু আর এ হচ্ছে আমার একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে আমি এটা নিতে পারবো, কিন্তু আমার মেইন টেপের ভিতরে আমি এখান থেকে কোনো কিছু নিতে পারবো না। আমি যেইটাই ক্লিক করি, যেইটাই ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে এই যে এরকম কমান্ড দেখাবে, যেটা এটার ভিতরে নিতে পারতেছে না। তা নিতে গেলে আপনার এই যে একটা গ্রুপ আছে, গ্রুপের ভিতরে আপনি যেটা ঢুকাতে চান আপনার সেইটাই ধরুন এখান থেকে দেখাই দিয়ে, যেমন আমি পেস্ট নেম দিলাম, আচ্ছা চলে আসলো। এইভাবে বিষয়গুলো এখানে ধরেন যে আপনি নিতে পারবেন। তাহলে এই যে আমি একটা গ্রুপ তৈরি করলাম, এখন তার মুখেতে ক্লিক করলে বাস এই যে আমার গ্রুপটা যেটা তৈরি করলাম এই এ নামে, তার ভিতরে বিষয়গুলো চলে আসছে। এই যে 3টা নামে একটা গ্রুপ তৈরি করলাম, তার ভিতরে পেজ নাম্বার, এই যে পেস্ট, তার পেজ, এই বিষয়গুলো চলে আসলো। তো এইভাবে আপনার এই যে নাম্বার, টেবিল, স্যাম্পলের মতো আপনি একটা কাস্টম এখানে গ্রুপ তৈরি করে তার ভিতরেও আপনি কি করতে পারেন, আপনার এখানে বিভিন্ন যে টুলসগুলো আছে রাখতে পারেন, মানে আপনি কি কি বিষয় রাখবেন রাখতে পারেন। তো এটা আমরা এখানে নিজের মতো করে একটা কাস্টম গ্রুপও তৈরি করতে পারি। তারপর এখন আমরা আবার যাই, আবার আমরা কোথায় ঢুকি, আবার অপশন আসি, অপশন আসার পরে কাস্টমাইজ রিবনে গেলাম। এখন ধরুন আমরা কি এখানে এই যে একটা গ্রুপ তৈরি করলাম কাস্টম গ্রুপ, এখন আমাদের এই মেইন টেবের ভিতরে আমরা ইচ্ছা করে আরো গ্রুপ তৈরি করতে পারি। সেটা করার জন্য এই যে নিউ গ্রুপে যাবেন, বাস নিউ গ্রুপে গিয়ে এই যে আমরা এখানে আরেকটা গ্রুপ তৈরি করলাম। এখন এই গ্রুপটার নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই গ্রুপের নাম দিলাম কি, ধরুন আমরা এখানে দিলাম বি, ধরুন আমরা 3টা বি দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি একটা স্যাম্পল দিতে পারেন, ধরুন আমরা এখান থেকে স্যাম্পলটা দিলাম, ওকেতে ক্লিক। বাস এখন আমাদের এই যে বিবি নামে একটা গ্রুপ তৈরি হলো, এর ভিতরে আপনি কি রাখবেন এখান থেকে রাখতে পারেন। তো সেটা আপনি রাখার জন্য আপনি এখানে পপুলার কমার্স থেকে রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে অল কমার্সে যে রাখতে পারেন, অথবা আপনার যেখান থেকে ইচ্ছে, অথবা আপনি এখানে ফাইল মেনুতে যে ফাইল মেনুতে কিছু রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি রাখবো, ধরুন আমরা রাখবো ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। তাহলে আমরা এটা ক্লিক করলাম, চলে আসলো। তারপর ওপেন ডকুমেন্ট ওয়ার্ক স্প্রেডশিট এটা রাখবো, এই দুটা চলে আসলো। এইভাবে আপনি যেটা প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন। আবার যদি আপনার প্রয়োজন বোধ করেন যে এই পাশ থেকে কোনো কিছু আপনি রিমুভ করে দিবেন,
তো সেটাও করতে পারেন। যেমন আমাদের এ নামে যে আমরা এখানে যেটা গ্রুপ করছি তার ভিতর থেকে ধরুন আমরা কি করব, এখান থেকে ধরুন প্রুফিং, এটা আমরা রিমুভ করে দেবো। প্রুফিং আমার প্রয়োজন নাই, তা প্রুফিংটা সিলেক্ট করে আমরা যদি রিমুভে ক্লিক করি, এই যে রিমুভ হয়ে গেল। সেমভাবে ধরুন আমি এখানে আরেকটা দেখাচ্ছি, যেমন টেবিল আমার প্রয়োজন নাই, তা আমি রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। এইভাবে চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন। বাস এইভাবে গ্রুপের ভিতরে আপনি ইচ্ছে করলে যে এ নামে বিবি নামে আমার কি করলাম, এই মেন টেপ জসিমউদ্দিন এর ভিতরে গ্রুপ তৈরি করে তার ভিতরে আমার যে ধরনের ইগুলো টুলগুলো প্রয়োজন নিয়ে আসতে পারি। তো এই যে আরেকটা আমি এখানে ই করলাম, গ্রুপ তৈরি করলাম, এখন আমি ওকেতে ক্লিক করি। বাস এই ধরুন আমার এর পরে এখান থেকে ধরুন এই যে বিবি নাম আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল। তো এই যে পাশে তৈরি হয়ে গেল, তো এই যে এখানে চলে আসছে, এই যে বিবি এখানে চলে আসছে। তারপরে এই যে আমার যেগুলো ছিল ওইগুলো এই পাশে আছে। এখন আমরা এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে চলে গেল। আবার এই যে এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের মেন টেপে যাই। বাস টেপে আসার পরে এখানে আমাদের যে কাস্টম আমরা যে গ্রুপগুলো করলাম, পাশাপাশি যে গ্রুপগুলো আমরা নিলাম বিভিন্ন টেপ থেকে, সেগুলো এখানে চলে আসলো। এখন আমরা যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমাদের এই ফাংশনের বা ফর্মুলার বিষয়টা চলে আসলো এখানে। এখন এইভাবে মূলত আমাদের কাজটা করতে পারি। এখন আমরা আবার চলে যাই আমাদের এখানে অপশন মেনুতে যাই। আমরা এখানে যে অপশন, আমরা এখানে গেলাম, অপশন আসার পরে কাস্টমাইজ রিবনে গেলাম। তারপরে এখান থেকে ধরেন আপনি চাইলে কি করতে পারেন, আমরা এই যে এখান থেকে বিভিন্ন বিষয়গুলো চাইলে আপনি উপরে নিচে আপ ডাউন করাতে পারেন। যে কীরকম, যেমন আমরা এই যে এ নামে আমরা যেখানে একটা কাস্টমাইজ গ্রুপ তৈরি করলাম, আমরা ধরেন এখানে ক্লিক করি, করার পরে এখান থেকে এই যে ধরুন পেজ নেমস, এটা আছে আপনি সবার উপরে নিয়ে যাবেন। তা নেওয়ার জন্য এই যে আপনি এটা ক্লিক করার পরে এই পেজ নেমটা সবার উপরে চলে যেতেছে, বা উপরে চলে আসলো। এইভাবে ইচ্ছা করলে আপনি যেটা প্রয়োজন উপরে নিচে নিতে পারেন। তারপরে যে এ দেওয়া আছে সবার শুরুতে, আপনি চান যে এটা কি করার জন্য, আপনি এই বিবি এর উপরে অথবা বিবি উপরে নিয়ে আসার জন্য, মানে এর পরে থাকবে বিবি, তাহলে নিয়ে যান। এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমরা উপরের দিকে নিয়ে যাই। এই যেটা ক্লিক করলে উপরের দিকে চলে আসবে। আবার যেটা নিচেটা চাপ দেয়, এই যে নিচের দিকে চলে আসতেছে। বাস আমরা এর পরে নিয়ে যাই সিরিয়ালে। বাস এরপরে বি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে বিয়ের ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে এটা ধরেন ওপেন, ওটা উপরে নিয়ে যাবেন। এই যে আপনি দেন উপরে চলে আসছে। এই বিষয়গুলো আপনি সাজায় নিতে পারেন। বাস করার পরে লাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এই দেন ওকেতে ক্লিক করার পরে এই যে আমাদের এরপরে যে বি, আমরা যে এখানে কাস্টম গ্রুপ তৈরি করলাম এইটা, তারপরে বি তৈরি করলাম এইটা, তারপরে যে ওপেন ডকুমেন্ট প্রথমে নিয়ে আসলাম। তো এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে নিজের মতো করে আপনি সাজায় নিতে পারেন। তো সাজায় নিলে জিনিসটা আপনার কাজ করতে সুবিধা হবে। তাহলে এখন আমরা টোটাল বিষয়টা কি দেখলাম, যে কীভাবে আমরা একটা কাস্টম টেপ আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম। আমার নামে তৈরি করলাম এবং তার ভিতরে এখানে কি করতে পারি, আমরা এখানে যে আমরা নিজের মতো একটা কাস্টম গ্রুপ তৈরি করে তার ভিতরে বিভিন্ন টুলগুলো রাখতে পারি। তাছাড়া এখানে যে বিভিন্ন যে এই যে ক্লিপবোর্ড, স্যাম্পল, পেজ সেটআপ, ফাংশন লাইব্রেরি, যে বিভিন্ন টুলগুলো আছে, গ্রুপগুলো আছে, সেগুলো কীভাবে আমরা অ্যাড করতে পারি, তো সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক কাস্টমাইজ রিবন অর টেপ অন MS এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।